আমার নবী ন্যায় বিচারক ছিলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, হে সাহাবীরা, যদি কোনো অন্যায় বিচার করে থাকি মাফ করে দাও। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোনো অন্যায় আপনি করেননি। একজন সাহাবী হাত তুললেন, হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি আমাকে সবচাইতে আপনি আমার প্রতি অন্যায় করেছিলেন। আল্লাহ নবী বললেন, কি অন্যায় করেছি? যুদ্ধের ময়দানে আপনি আমার পিঠের ভিতরে আঘাত করেছিলেন, আর আমার আঘাত করে পিঠটা ফেটে গিয়েছিল। আজকে আমি প্রতিশোধটা নিতে চাই। আল্লাহ নবী বললেন, আমার ঘর থেকে বেলাল তুমি চাবুকটা নিয়ে আসো। বেলাল আল্লাহ নবীর কথা মতো চাবুক নিতে গেলেন। চাবুক নিতে গিয়ে দেখে বিশ্ব নবীর ঘরের ভিতরে কান্নাকাটি। আল্লাহ নবীর ঘরের ভিতরে হযরত আয়েশা কাঁদে, হযরত ফাতেমা কাঁদে, আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইনও কাঁদে। আমার বাবা অসুস্থ। ফাতেমা বলছে, আমার বাবা অসুস্থ। আজকে অসুস্থ বাবা নসিহত করতে গিয়েছে মসজিদের ভিতরে, আর সেই বাবা আজকে বেদ দ্বারা বাবার পিঠের ভিতরে আঘাত করবে। আল্লাহ তুমি দয়া করে নবীর প্রতি নেই বিচার করো। আল্লাহ, এটা হতেই পারে না। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এই পৃথিবীতে ন্যায় বিচারের প্রতীক হলো আমার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বললেন, আবু বকর, কি কথা তোমার? আবু বকর বলছে, হে সাহাবী, যে সাহাবী দাঁড়িয়েছেন তার নাম হলো উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে উক্কাশা ভাই, আমি আবু বকর নবীর হিজরতের সাথী, আমি আবু বকর নবীর জীবনের সাথী। নবীর সাথে থাকার কারণে আমি আমার মেয়েটাকে, কলিজার টুকরা সন্তানটাকেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে বিবাহ দিয়েছি। আমি আবু বকর বলছি, অসুস্থ নবী, যে নবী জামাতে হাজির হতে পারেন না, শরীরে শক্তি নাই, সেই নবীর গায়ে আজ তুমি আঘাত করবে না। যদি আঘাত করতে হয়, আমি আবু বকরের পিঠের ভিতরে আঘাত করো। আমি আবু বকর বেঁচে থাকতে নবীর পিঠে একটা আঘাত হতে দেব না। এত কষ্ট করেছেন আমার নবী। আজকে মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর পিঠে আঘাত করতে দেব না। আল্লাহ নবী বললেন, ইজলিস ইয়া আবু বকর, আবু বকর বসো। আবু বকর রে, তুমি আমাকে একটা কথার উত্তর দাও, তুমি কি আমার কবরের হিসাব দিবে নাকি? আবু বকর বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, যার কবরের হিসাব তাকে দিতে হবে। আওয়াজ তুলে বলেন তো, যার কবরের হিসাব তাকে দেওয়া লাগবে কিনা? কারো কবরের ভিতরে কেউ হিসাব দিবে না। সবার কবরে সবার নিজের আমলের হিসাব নিজেকেই দিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন যার যার হিসাব তাকে পেশ করতে হবে। সেই দিন কেউ কারো হবে না। আজকে কত মায়া, সেই দিন কোনো ঘুষও চলবে না। আজকে কত বন্ধুর সন্তানের জন্য বাবা জীবন পর্যন্ত দেয়, মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দেয়। কিন্তু কেন কিয়ামতকে ভয় করতে হবে? শোনেন, সেই দিন সন্তান ভাই তার ভাইকে চিনবে না, সেই দিন সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। সবাই যেন ইয়া নাফসি করবে। সেই দিন আল্লাহ পাক সেদিন আমাদের আমল নামাগুলো ধরবেন, ধরে বলবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা কিছু বাদ দেয়নি। আজকে তুমি আমলগুলো পড়ো, সেই দিন আল্লাহ পাক আমাদের আমলগুলো হাতে ধরায় দিবে। আমরা আমলগুলো নিয়ে আমরা আফসোস করতে থাকবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, যদি আজকে মাটি হয়ে যেতাম, আজকে আমি কেমন করে আল্লাহর সামনে হিসাব পেশ করব? এই হিসাবকে ভয় করে আমার নবী বলছে, কারো হিসাব কেউ দিবে না কিয়ামতের ময়দানে। হে আবু বকর বসে যাও। আবু বকর বসে গেল। এবার দাঁড়িয়ে গেল হযরত ওমর। ওমর বলছি, আমার নবী কোরআন কায়েম করার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়ে
মদিনায় হিজরত করেছে, নবীর জীবনে নিজের জন্য কিছু করেন নাই। যে নবীর মশা মাছি পর্যন্ত নবীর শরীরে বসা হারাম ছিল, নবীর জীবনের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবী আজকে উক্কাশা তুমি মারতে পারবে না। আমি ওমর কথা দিলাম, উক্কাশা প্রত্যেক দিন যখন ইচ্ছা তখন তুমি আমার শরীরের ভিতরে আঘাত করবে, আমি ওমর তোমার গোলাম হয়ে গেলাম। তারপরেও আজকে তুমি বিশ্ব নবীকে মারতে পারবে না, নবীর শরীরে আঘাত করতে পারবে না। আমার ভাইয়েরা এমন কথা যখন বলছে, নবী বলছে ওমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওমর বসে যাও তুমি, ওমর আমার কবরে তুমি হিসাব দিবে না। সব সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। হাসান আর হোসাইন দৌড়ে এসে উক্কাশার সামনে দাঁড়ায় গেল। উক্কাশা, নবী রক্ত যা আমাদের রক্ত তাই, হাসান আর হোসাইনকে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে মারো, কিন্তু অসুস্থ নানার গায়ে একটা আঘাত করো না। আমাদের হৃদয়টা কাঁদতেছে, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন হাসান হোসাইন সরে যাও। আল্লাহর নবী বললেন উক্কাশা আমার পিঠের ভিতরে আঘাত করো। উক্কাশা ওই তরবারিটা, ওই চাবুকটা হাতের ভিতরে নেওয়ার পর নবীর শরীর যখন আঘাত করবেন, উক্কাশা বলছে নবী আপনাকে আমি কেসাস করব, যতটুকু যেভাবে মেরেছেন ওইভাবেই মারব। আল্লাহ নবী বলল ঠিক আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আখিরাতকে ভয় করি। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো সেই আখিরাতের চিন্তা আমাদের করার দরকার। জোরে জোরে বলেন আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? কেউ যদি মৃত্যুকে ভয় করে, ওই হিসাবের ভয় করে, সে কোনোদিন চিটিংবাজি করতে পারবে না, সে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারবে না, সে কোনোদিন বেঈমানি করতে পারবে না, সে কোনোদিন ওজনে কম দিতে পারবে না। যে আখিরাতকে ভয় করবে সে কোনোদিন ভাইয়ের হক নষ্ট করতে পারবে? জোরে বলেন পারবে? সে কোনোদিন বোনের হক নষ্ট করতে পারবে না, অন্যর জমি দখল করতে পারবে না। আমার ভাইয়েরা, একটা ওয়াজি যথেষ্ট। ইমাম শাওকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি মৃত্যুকে ভয় করে তার একটা ওয়াজি তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তো আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা যখন দোয়া করবে, আওয়াজ তুলে বলেন তো দোয়া করার দরকার আছে না নাই? তোমরা যখন দোয়া করবে তখন তোমরা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ 10টা, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ হলো 10টা। এরপরে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5টা উপায়। এগুলো বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ভাইয়েরা আমার, একদম শেষ পয়েন্টে শেষ কথায় আমি চলে এসেছি। আল্লাহর নবী বললেন উক্কাশা কি করতে হবে। উক্কাশা বলছে, আপনি যখন যুদ্ধের ময়দানে আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। একজন কাফের শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে গিয়েছিল। প্রচন্ড রোদের ভিতরে আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছিলাম, আপনি আমার পিঠের ভিতরে আঘাত করেছেন। আল্লাহ নবী বললেন উক্কাশারে যেমন করেছে অবস্থায় তোমাকে আমি মেরেছিলাম, সেভাবেই তত জোরেই তুমি আমাকে মারবে। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমি সেই দিনকে ভয় করি,
আল্লাহ নবী বললেন সেভাবে তুমি ওই উক্কাসা আঘাত করবে। উক্কাসা আল্লাহ নবী কাপড়টা খুললেন। এখানে একটা শিক্ষা আপনাদেরকে দেই, আমার মুমিন বাবাজি, আমার আজকের বিল হামলার বাবাজিরা শোনেন, আমার নবী কোনোদিন শরীরের কাপড় বিনা কারণে খোলেন নাই। কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার ভিতরে গেলে দেখবেন এত বড় একটা পেট নিয়ে একদম শরীরের কাপড় চোপড় খুইলা সারা পাড়া ঘোরে, এইরকম আল্লাহর ওলি মুরব্বী আছে না নাই? কথা কন্যা কান্নাই, জোরে কন্যাই। আবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কয় গরমের ভিতরে কাপড় পরছিস কেন, খোল খোল খোল, আছে না নাই? নবী 3 দিন কারণে কাপড় খুলেছেন। আল্লাহ নবী কোনদিন শরীরের কাপড় একদম পরিপূর্ণ খোলেন নাই। এমনকি নবী সহবাস করার সময় নবী আমার শরীরের পরিপূর্ণ কাপড় খুলতেন না। আল্লাহর নবী লজ্জাশীল ছিলেন। আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। কিন্তু আজকে নবীর উম্মতদের লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। এমনকি ভিডিও কলে মোবাইলে শরীর কইলা দেখায়। এইরকম আল্লাহর ওলি আমাদের দেশে মনে হয় না। বল্টুর বউ রহিমের সাথে প্রেম করে, কথা কন্যা কেন, আছে না নাই? বিদেশ থেকে টাকা দেয় আর ওই দেশে বৈশা মজা মারে, আছে না নাই? আমি বলবো যার লজ্জা নাই, যার শরম নাই, তার দুনিয়ায় ঈমানও নাই, তার জান্নাত হারাম। আমার নবী কত লজ্জাশীল ছিলেন। ছোট্টকালে আল্লাহর নবী যখন কাবা ঘর তৈরি করতেছিলেন তখন আল্লাহর নবী সাহায্য করতেছিলেন। সব ছেলে পেলে লুঙ্গি খুইলা মাথার উপরে এরকম করে পেঁচায়া দিছে। আল্লাহর নবী লুঙ্গিতে আবু তালেব হাত দিয়েছে, নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, নবীর লুঙ্গি খুলতে পারে নাই। কিন্তু আমার দেশে দেখবেন পুকুরে লাফ মারার আগেই লুঙ্গি খুইলা লাফ মারে, কথা কন না কেন, ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য লজ্জা শরম থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের কাপড়টা খুলেছে আর উক্কাসা আল্লাহর নবীকে পিছ থেকে জড়ায় ধরেছেন। জড়ায় ধইরা আল্লাহর নবীর একদম কোমর বরাবর হাত দিয়েছেন। দিয়া উক্কাসা চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ওই আকাশের দিকে ওই চাবুকটা ফেলে দিয়েছে। দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নেই বিচারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা কেঁদে কেঁদে সারারা। আল্লাহর নবী বললেন, উক্কাসা মারো মারো। উক্কাসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রমাণ দিলাম, আমি বললাম আপনি আমাকে সেই দিন মেরেছিলেন, আমার মাপও চেয়েছিলেন, আমি আপনাকে সেই মুহূর্তে মাফ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহি, আজকে বলছি আমি প্রমাণ দিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নেই বিচারক। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদল। আপনি পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করেছেন নবী, মানুষের ভিতরে যখন বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, তাহলে আমাদেরকে এইরকম করলা কেন? আজকে আমরা কেঁদে কেঁদে সারারা হচ্ছিলাম, কারণ নবীর জীবনের শেষ ভাষণ। আল্লাহ নবী বলেছেন, নবীর শরীরে কোনো শক্তি নাই, নবীর শরীরটা ফ্যাকাশা হয়ে গিয়েছে, নবীর মুখ দিয়ে কেমন যেন বাঁকা হয়ে গিয়েছে। সেই নবীকে তুমি মারার কথা বললে কেন? প্রতিশোধ নেওয়ার কথা বললে কেন? উক্কাসা বলছে, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম, আর ওই স্বপ্নের ভিতরে দেখেছিলাম আল্লাহর নবীর, বিশ্ব নবীর পিঠের ভিতরে একটা ডিমের মতো 2টা নবুয়তের চিহ্ন আছে। এই নবুয়তের চিহ্নতে কেউ যদি চুম্বন করতে পারে, জাহান্নামের আগুন তার জন্য হারাম।
আজকে যখন নবী বললাম দুনিয়া থেকে নবী বিদায় নিয়ে চলে যাবে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতে কারিমা নবীর উপরে যখন নাজিল হয়েছে, আমি চিন্তা করলাম, হায় রে হায়, নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমি কিন্তু আমার মনের আশাটা পূরণ করতে পারবো না। মনের আশা পূরণ করার জন্য আজকে আমি কৌশল করেছিলাম, নবী আপনি দয়া করে মাফ করে দেন নবী। আর আল্লাহর নবীর ওই নবুয়তের ডিমের ভিতরে, নবুয়তের চিহ্নের ভিতরে আমার ভাইয়েরা অক্কাশা প্রাণ ভরে চুম্বন করলেন আর প্রমাণ করে দিলেন, নবী আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক।